আমি প্রথমেই বলি যারা জানে না বা যারা কনফিউজড এই ব্যাপারটা নিয়ে তাদের জন্য একটু বলি। আপনি একটা ব্যাপার দেখেন, সরকারি চাকরি আলাদা, যে তার সরকারি চাকরি হওয়া মানেই তার একটা মান্থলি বেতন ফিক্সড, সে পেনশনে গেলে কিছু টাকা পাবে, ইটস ওকে। কিন্তু সরকারি চাকরি বাদ দিয়ে পৃথিবীতে আর যত চাকরি আছে, ঠিক আছে, আপনি যত প্রাইভেট চাকরি আছে বা আপনার ব্যবসা আছে, আপনাকে কিন্তু কেউ গ্যারান্টি দিচ্ছে না। অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং কোনো গ্যারান্টি নেই, আজকে করতে পারবো কালকে হয়তো করতে পারবো না। আপনাকে কিসের আমি আরেকটা জিনিস নিজে নিজে চিন্তা করি, আমার পার্সোনাল ফিলিং, যে আমার নিঃশ্বাসের গ্যারান্টি নেই, আমি এত গ্যারান্টি কিসের খুঁজি, তাই না? সো ফ্রিল্যান্সিং এর আমি মনে করি এই প্রাইভেট চাকরিগুলোর থেকে, বা আপনার কি বলবো, প্রাইভেট চাকরির কথাই শুধু বলি, আমি ব্যবসা বাণিজ্যের দিকে না যাই, ফ্রিল্যান্সিং এ অনেক বেশি নিশ্চয়তা। কিভাবে একটু ব্যাখ্যা করছি। আপনার মার্কেট প্লেসে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, একটা মার্কেট প্লেসে, ইটস ওকে। পৃথিবীতে কিন্তু আমাদের এখনকার সময়ে আমরা কিন্তু শুধুমাত্র একটা, যারা ফ্রিল্যান্সিং করি, একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কেউ বসে নাই। মার্কেট প্লেস মানে হচ্ছে যেখান থেকে আমরা মানে জবগুলো পাই, যেখান থেকে আমরা জব সার্চ করি এবং জবের জন্য অ্যাপ্লাই করি, এই মার্কেট প্লেসগুলো। তো অনেকে ভাবে যে এই মার্কেট প্লেসগুলো না থাকলে কি হবে। প্রথম কথা, মার্কেট প্লেসগুলো যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, মার্কেট প্লেস একটা না, অনেকগুলো মার্কেট প্লেস, অগণিত মার্কেট প্লেস। সো আপনি একটাতে যদি ভালো করেন, আপনি আরও 5টাতে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, আপনি আরও 5টার থেকে কাজ আপনার সোর্সিং হবে, আপনি কাজ পাবেন, কাজ করতে থাকবেন, এবং আপনার স্কিল বাড়ার সাথে সাথে, আপনার দক্ষতা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার বেতনটা বাড়ছে, যেটা একটা প্রাইভেট কোম্পানিতে আপনি পাচ্ছেন না, ঠিক আছে, এটা কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে পাচ্ছেন। সো নিশ্চয়তা, এই কোভিডের সময় দেখেন, কোভিডের সময় অনেকের চাকরি চলে গেছে, কিন্তু আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু বসে নাই। আমরা ফ্রিল্যান্সাররা দিব্যি আরামে আছি, উল্টা ইনকাম আমাদের বেড়েছে, উল্টা কাজের প্রেশার বেড়েছে। বিকজ বিদেশের মানুষ চিন্তা করছে, বিদেশে একটা কোম্পানি চিন্তা করছে যে আমি এখন লাইক $5,000 দিয়ে একজনকে হায়ার করব অফিসে জব করার জন্য, তার থেকে যদি আমি আউটসোর্স করি কাজটা, আমি যদি কাজটা বাইরের কান্ট্রি থেকে, ডেভেলপিং কান্ট্রির একজনকে দিয়ে কাজটা করাই, বা একজনকে এখানে অ্যাপয়েন্ট করি, তাহলে এইটা আমি $2,000 করাতে পারবো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করছে, তারা আউটসোর্স করছে। বিকজ কোভিডে অর্থনৈতিক অবস্থার উপরে একটা প্রভাব পড়েছে, আমরা কিন্তু সবাই জানি। সো অনেকেই জিজ্ঞেস করেছে কোভিডের সময় তো আমরা চাকরি নাই, এই সেই, তোমাদের কি অবস্থা। তো আমি বলবো কোভিডের কারণে আমাদের কাজের প্রেশার আরও বেড়েছে, অনেক বেড়েছে। 2-1টি সেক্টরে একটু কমতে পারে, তাও এখন স্টেবল হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম সেক্টরে কাজের প্রেশার বেড়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে অন্যান্য প্রাইভেট চাকরির থেকে নিশ্চয়তা অনেক বেশি, ঠিক আছে, এটা প্রুভড। আমরা যারা কাজ করি আমরা কিন্তু জানি। 2 নম্বর আরেকটা ব্যাপার বলি, আপনি যদি প্রাইভেট চাকরি করেন 20,000, 30,000, 40,000, ওই 40-50,000 স্যালারি পেতে পেতে কিন্তু আপনার চুলদারি পেকে যাচ্ছে ম্যাক্সিমাম টাইম। হয়তো কিছু কিছু কোম্পানি আছে লাইক গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক বা এই টাইপের যারা বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে, এরা হয়তো একটু ভালো স্যালারি অফার করে। তারপরেও যখনই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখেছি, যখনই 1 লাখ বা 2 লাখ টাকা বেতন হয়ে যায়, তখন কিন্তু এরা সাটাই করতে থাকে তাদের, ঠিক আছে, মানে এটা হচ্ছে ওই দিকের স্ট্র্যাটেজি। যাই হোক, কিন্তু একজন ফ্রিল্যান্সারের কিন্তু, আমাদের দেশে এমন ফ্রিল্যান্সার আছে যারা মান্থলি 10 লাখ টাকা ইনকাম করে, 20 লাখ টাকা ইনকাম করে। ইভেন আমি যখন ন্যাশনাল আপওয়ার্ক ন্যাশনাল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়েছি, তখন একজনকে দেখেছি যিনি মান্থলি 30 লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, তার এমপ্লয়ি আছে কয়েকজন, লাইক 10-15 জন এমপ্লয়ি আছে, তাদের বেতন দিয়েও কিন্তু যে মানুষটা 30 লাখ টাকা আর্ন করছে, তার কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট। সে তার গ্রামের বাড়িতে 7তলা বিল্ডিং করেছে, তার গাড়ি আছে, তার ঢাকায় ফ্ল্যাট আছে, মানে অবাক করা ব্যাপার আসলে। এইটা অন্যান্য জবে কতটুকু সম্ভব, কত তাড়াতাড়ি সম্ভব আমি জানি না। আমরা যেমনটি জানি যে আপনি এর আগে যে বিষয়টি বললেন যে অন্য কোনো পেশা হয়তো কাউকে ঠকিয়ে কিংবা কারোর হয়তো প্রতারণা করে টাকাটি ইনকাম করতে পারছে, কিন্তু এখানে এই ধরনের নেতিবাচক কোনো অভিজ্ঞতা নেই। নিজের স্কিল দিয়ে, নিজের কাজ দিয়ে এটি কিন্তু করা সম্ভব, অর্জন করতে পারছে। এক্ষেত্রে কি আমরা কি বলবো যে ফ্রিল্যান্সিং যারা সফলভাবে করেন এবং যারা টিম নিয়ে যারা কাজ করেন, তারা অনেককে চাকরি দেওয়ার সক্ষমতা রাখেন? অবশ্যই সক্ষমতা রাখেন, শুধু বলবো না। আমাদের এক কি বলবো বড় ভাই আছে, যিনি ফ্রিল্যান্সিং শুরু করেছে সেই 2000, যখন একদম শুরুর দিকে, একটা ফাইল ডাউনলোড করতে, উনি ইমেজ এডিটিং এর কাজ করতো, তখন একটা ফাইল ডাউনলোড করতে উনি বলেছে সকালে ডাউনলোড দিলে সন্ধ্যায় ডাউনলোড হতো। সেই সময়টাই ফ্রিল্যান্সিং শুরু করেছে। ওনার এখন সাভারে 7তলা বাড়ি, বিশ্বাস করবেন না, ওনার গাড়ি আছে, ঠিক আছে, এবং কি বলবো, মানে সেই রমরম অবস্থা। ওনার এমপ্লয়ি আছে 30 জন এমপ্লয়ি ওনার অফিসে চাকরি করে। আরেকটা ব্যাপার বলি, অনেকে ফ্রিল্যান্সিং এ আরেকটা জিনিস ভয় পায়, সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হবে, কোমর ব্যথা হবে, এই জিনিসটা কিন্তু অনেকে বলে। এখানে একটা জিনিস ক্লারিফাই করি,
আপনি যে ব্যাংকে জব করেন, আপনার কি বসে থাকতে হয় না চেয়ারে? আপনি যে কোনো ডেস্ক জব করেন, আপনার চেয়ারে বসে থাকতে হয় না? অবশ্যই হয়। এই যে আড়ঙে যাই শপিং করতে, দেখি ওরা দাঁড়িয়েই আছে সর্বক্ষণ, ঠিক আছে? ওইটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, মুক্ত পেশা, আপনি চাইলে কিন্তু চেয়ার থেকে উঠতে পারছেন, আপনি চাইলে বসতে পারছেন। আমি একটা রুটিন করে নিব, আমার একটা রুটিন করতে হবে, আমি কিন্তু রুটিনে চলি। আমার না আছে ব্যাক পেইন আলহামদুলিল্লাহ, না আছে ঘুমের সমস্যা, না আছে চোখে প্রবলেম। চোখে যেটা প্রবলেম আছে এটা ছোটবেলা থেকে, ঠিক আছে? আমার কম্পিউটারের জন্য কোনো প্রবলেম হয় নাই। আমি রুটিনে কাজ করি, আমি 20 মিনিট আধা ঘন্টা কাজ করলে উঠে 10 মিনিট হেঁটে আসি। আবার আমি একটা না অনেকক্ষণ কাজ করি না, সকালবেলা 4 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা ঘুমাই, রেস্ট নেই, খাই, ঘুরি ফিরি, আবার বিকেলবেলা বসি, ঠিক আছে? আমি কিন্তু আমার মতো করে কাজ করছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। সো আপনি যদি নিয়মতান্ত্রিক ওয়েতে চলেন, আপনার কিন্তু এটা কোনো প্রবলেমই না। এইটা যারা বলে তারা আসলে জানে না কিভাবে ম্যানেজ করতে হয়। সো এইটা বলবো যে আপনি ম্যানেজ করাটা বুঝেন। ফ্রিল্যান্সিংয়ের নিরাপত্তা, যেটা চাকরির নিরাপত্তা, কাজের নিরাপত্তা অন্যান্য সেক্টরের থেকে অনেক বেশি, এবং আপনার আর্নিং যেটা আপনি বৈধভাবে করতে পারবেন, এইটা অন্য কোনো পেশায় সম্ভব না, ঠিক আছে? বৈধভাবে অনেক বেশি আর্ন করতে পারবেন আপনি এখানে। এবং 3 নাম্বার যেটা ব্যাপার, স্বাস্থ্য ঝুঁকি একদমই নাই যদি আপনি নিয়ম মেনে চলেন, ঠিক আছে? আপনি হাঁটেন সকালবেলা আধা ঘন্টা, ঠিক আছে? আপনি অন্যান্য জবে যদি আপনি মেনটেন না করেন, আপনাকে তো বসে থাকতে হচ্ছে, যেটা বললাম আগে। সো ইটস আপ টু ইউ, আপনি চাইলেই ম্যানেজ করতে পারেন।